ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد এমন দেশে যাইবি রে মা এমন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো শাওয়াল মাসের দ্বিতীয় শুক্রবার। কত শুক্রবার? আমাদের অবস্থা ভালো, কিন্তু ফিলিস্তিনদের গাজাবাসীর অবস্থা ভালো না। আমরা সুস্থ আছি, মসজিদে নামাজ পড়তে পারতেছি, বাজার হাট করতে পারতেছি, খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু তাদের বসস্থান যেগুলো আছে, যে জায়গায় বসবাস করবে, খাওয়া দাওয়া করবে, তারা এতটুকু এখন বর্তমানে পাইতেছে না। জীবনের নিরাপত্তাই নেই। জীবনের কি সব করতেছে পৃথিবীর জমিনে। কুরআনুল কারীমের যত ইতিহাস আছে কোরআনের ভিতরে, সব থেকে অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। কি জাতি? তখন যে ইসরায়েল আছে, ইসরায়েলও ইহুদি জাতি। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে খারাপ জাতি গণ্য হয়েছে ইহুদি জাতি। তাদের ভিতরে মায়া দয়া বলতে কিচ্ছু। এই যে ফিলিস্তিন হামলা করতেছে, তারা একটা কারণে হলো তারা দখল নিত। কি নেবে? তারা দখল নেওয়ার জন্য, ফিলিস্তিন তাদের হাতে নেওয়ার জন্য। মূলত ইসরায়েল যে রাষ্ট্র এবং ইসরায়েল যে ইহুদিরা, তারা হইলো বারাইটা। তারা কি? যেমন ধরেন আপনার এলাকাতে আছে না কিছু মানুষ বারাত আহে, এমন টিকা ইসরায়েলদের একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মানুষে তারা বাড়া দিছিল। কে দিছিল? বাড়া দিছে যে তোমরা এখানে থাকবা, বসবাস করো, কৃষিবাদী করে খাইবা, সবকিছু করো, কিন্তু তোমরা দখল নিতে পারবা না। এমন ভাবে চুক্তি ছিল। এখন তারা বাড়াইটা বাড়ি তাই এমন অবস্থা শুরু করছে, এখন যারা স্থানীয় আছে তাদেরকে উড়াই দিতে চায়। বুঝছেন কথা? এখন ওই ইসরায়েল বাসীরাও তারা এরকম শুরু করছে যে ফিলিস্তিনরা আমাদেরকে বাড়া দিয়েছিল, আমরা এখন আর ফিলিস্তিন রাখবো না, গাজাবাসী রাখবো না, তাদেরকে ওটাই এটা আমরা নিজেরা দখলে নিব। এরকম মানুষের অভাব নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ কুরআনুল কারীমের দুই জায়গায় বলছেন যে ফিলিস্তিন এটা আমি রহমতের ভূমি এবং এইটা আমি আল্লাহর পবিত্র ভূমি। কয় জায়গায় বলছেন? এক জায়গায় বলছেন আল্লাহ 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনের মসজিদে আকসার আশপাশ আমি বরকতময় বানিয়ে দিয়েছি। শুধু বরকতময় নয়, ওই পবিত্র ভূমির মধ্যে যত নবী আছে तमाम পৃথিবীর ভিতরে এত নবী আসে না। সুবহান। কোন জায়গার ভিতরে? ফিলিস্তিন। কোন জায়গায়? ফিলিস্তিন। যত নবী আছে বেশিরভাগ নবীর বাড়ি কোন জায়গায়? ফিলিস্তিন। ওই জায়গায় বরকত হবে না, কোন জায়গায় বরকত হবে? প্রথম সর্বপ্রথম কিবলা হলো ফিলিস্তিন।
কোন জায়গায়? ফিলিস্তিন, বাইতুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস, ওইটা হলো মুসলমানদের প্রথম কিবলা। যখন কিবলা পৃথিবীর জমিনে ছিল না, আল্লাহর নবী ওই কিবলার দিকে আপনার মাথা করিয়া নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো মক্কা থেকে মদিনা চলে গেছি, যদি আমার মক্কাকে যদি আমার কিবলা বানায় দিতে। আল্লাহ বলেন, নবী আপনার অন্তরে যে কথা বলছেন আমি আল্লাহ শুনছি, আমি ওই কিবলাকে আপনার কিবলামুখী হয়ে নামাজ পড়া আপনার জন্য ফরজ বানায় দিলাম। বানাইছেন কে? আল্লাহ। এখন আসেন আমরা রমজানের পর, কিসের পর? রমজান মাসে যাই টুকটাক আমল করছে, আমল নামা জমা হয়েছে না? হয়েছে নি? যাই করছে, এই যে রমজান মাসে আমল করছি, এগুলা ধরে রাখার দরকার আছে না নাই? অনেকে আছে এই আমল গুলা দেন করছে, ধর 1 মাস করছি, 11 মাস যদি দুষ্টামি করি, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, 1 মাসের আমল দিয়ে আমার 11 মাস চলবে, এরকম নিয়ত করি না? আল্লাহ কয় না, আমল নষ্ট হওয়ারও কিছু কারণ আছে। কি নষ্ট হয়? আল্লাহ বলেন ওই মহিলার মতো হয় না যে মহিলা সারা দিন রশি দিয়া সুতা পাকায়। আপনারা বোঝেননি? কি পাকায়? সুতা পাকানোর পরে শক্ত মজবুত করার পরে আবার নিজে টাইনা ছিড়ালায়, এরকম হওয়া যাবে না। ওই মহিলা যেমন ভাবে এত কষ্ট করলো, করার পরে আবার ওই রশিটাকে আবার ছিঁড়ে ফেললো, ঠিক তেমনি ভাবে আমরা রমজান মাসে ইবাদত করলাম, আমল নামা এটা দিয়া দিল আল্লাহ। তারপরে যদি আমরা কিছু কাজ করে, এমন কিছু কাজ করে যে আমল নষ্ট হয়ে যাবে, তে এই আমল করার আর দরকার ছিল? এই আমল করার দরকার ছিল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু গুনাহ আছে যে আপনার আমলকে নষ্ট করে ফেলে। কি করে ফেলে? আচ্ছা, শয়তান বন্দী আছে কয় মাস? সবাই কথা বলেন, কয় মাস? 1 মাস। শয়তান দেন 1 মাস বন্দী আছেন। আল্লাহরে যখন ছুটার পরে আল্লাহরে কইছে, আল্লাহ 1 মাস যেন বন্দী করছিলেন, ওই 1 মাস সহ আমি বান্দা যে আমল গুলা করছে তার পিছনে আমি ডাবল মেহনত করুন। কারে কইছে? সুবহানাল্লাহ বলে। শয়তানে কি তা কয়? আল্লাহ 1 মাস তো আমরা বন্দী করছিলেন, 1 মাস তো আমরা বিরত রাখছিলেন জেলের ভিতরে শিকল দিয়ে আটকাইয়া, ওই 1 মাস সহ 11 মাস আমি তারে এমন মেহনত তার পিছনে করম, তার এই 1 মাসের আমল সহ 11 মাসের আমল বরবাদ করে এলাম। কারে কয়? আল্লাহ রে। কেডা কইছে? শয়তান। কে বলছে? শয়তান। আচ্ছা, শয়তানের কাজ হতো এই উম্মত রে, বান্দারে কিভাবে গুনার কাজ করাইয়া, পাপাচারের মধ্যে লাগায়া, নামাজ বাদ দিয়া, বিভিন্ন ধরনের অশ্লীল বাহায়া পড়ার মধ্যে লাগায়া কিভাবে তারা জাহান্নামে নেওয়া যায়। কি এর কাজ? শয়তানের। কিসের কাজ? শয়তানের। শয়তান কিন্তু আমাদের প্রতি এখন মেহনত কিন্তু ডাবল করছে। কি করছে? আগে যদি হয় একবার কইতে কিনে নামাজও যাইস না, এখন কিন্তু বারবার কো নামাজও যাইস না। এখন কি কর? আচ্ছা বলুন তো, বারবার দেন কইতেছে, এটা কি আপনারা টের পাইতেছেন না? টের পাইতেছেন মানে আজকে ফজরে কজন হইছে? বোঝেননি কথা আমার? কি টের পাইতেছেন নি? রমজানে দেখেন 2 কাতার হইছে ফজরে, এখন কেন 2 কাতার হয় না? কারণ শয়তান ডাবল মেহনত শুরু করে দিছে। কি মেহনত? ডাবল মেহনত। তো শয়তানের টার্গেট হলো, বান্দা আমল করছো 1 মাস, নষ্ট কিভাবে করা যায় আমি শয়তানও দেখে দিমু। কেডা কইতেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আমানু আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
তোমাদের আমল বিনষ্ট করিও না। কি করতো না? আমল নষ্ট করিও না, আমলকে বরবাদ করিও না। এখন আমরা বলতেছি হুজুর আমল কিভাবে নষ্ট হয়? তারপরে আমার আল্লাহ বলেন আমল নষ্ট হওয়ার কিছু কারণ আছে। কি নষ্ট হওয়ার? আমল করতেছি 50 বছর 60 বছর লাগায়া আমল করতেছি কিন্তু ওই আমলগুলা কিভাবে বরবাদ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 5 নং আয়াতের মধ্যে 5 নম্বর সূরা 5 নং আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ঈমান আনলো, ঈমানের সাথে কুফরি করলো, অবশ্যই তার আমলনামা বরবাদ হয়ে গেল। কি হইল? আমল বরবাদ হয়ে গেল। বলে ঈমানের সাথে কিভাবে কুফরি করলো? বলে সে ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, রাসূলের প্রতি বিশ্বাস রাখলো, রাখার পরে এমন একটা মানুষ আসলো তার হাতের রেখা দেইখা বলল যে তোমার 7টা সন্তান হইব। এরকম নাই? আল্লাহ তো ওইটা যে করছো, ওইটা করার কারণে তোমার পিছনের আমল সব বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? খালি কি দেখাইছে? হাত দেখাইছে। এরকম দেখাইন না? নাই দেখিন না? আছে, দেখাইন না আছে। তাইলে বলুন তো আমল পিছনের আছে না গেছে? আল্লাহ বলতেছেন ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার যত পিছনের আমল আছে সব কিছু বরবাদ হয়ে গেছে। তাহলে বলুন তো আমল বরবাদ হওয়ার কারণ আছে না নাই? 1 নম্বর কারণ কি বলছি? হাত দেখা, অথবা সে কুফরি করলো, তার আমল বরবাদ হয়ে গেল। 2 নম্বর কারণ হলো আমল বরবাদ হয় সূরাতুজ জুমারের 47 নম্বর আয়াত এবং 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুহু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনার পূর্ববর্তী যত নবী এসেছেন সবার কাছে ওহী আমি নাজিল করছি, ধারাবাহিকভাবে ওহী নাজিল করছি। তারাও যদি শিরিক করত, তার পিছনের আমল বরবাদ হয়ে যাইত। আপনার নবীকেও আমি সতর্ক করলাম, আপনিও যদি শিরিক করেন আপনার আমলগুলোও বরবাদ হয়ে যাবে। কারে কইতেছে? নবীজিরে। কারে কইতেছে? আল্লাহর রাসূলরে আল্লাহ জানায় দিতেছেন। তাহলে বলুন তো আমাদেরকে বলা হইছে নি? হ্যাঁ, যে জায়গা রাসূলকে বলছে এই জায়গাতে আমাদেরকে আর বলার দরকার আছে? বলার দরকার নাই, কারণ রাসূল মানুষ ছিলেন, আমরাও মানুষ। রাসূল হলেন আমাদের জন্য মডেল। রাসূল কি আমাদের জন্য মডেল? তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে জানায়া দিলেন, সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 147 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করলো, আয়াতকে তারা সত্যি মনে করলো না, তাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে। তারপরে বললেন আখিরাতকে যারা অস্বীকার করলো তাদের আমলও বরবাদ হয়ে যাবে। বলুন তো যারা আখিরাতকে বিশ্বাস করে না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের কোনো মূল্য আছে না? কারণ কি? আখিরাতকে কি করে না? আখিরাতকে বিশ্বাস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী, যারা আখিরাত বিশ্বাস করলো না, আখিরাতের যে কঠিন বিচার আছে ওইটা বিশ্বাস করলো না, আসরের ময়দানের যে কঠিন ভয়াবহতা রয়েছে ওইটা বিশ্বাস করলো না, সে সালাত পড়ে কোনো মূল্য নাই, নামাজ পড়ে কোনো মূল্য নাই, যাকাত দিয়ে কোনো মূল্য নাই, ওই মানুষটা যত আমলই করুক না কেন তার আমল নামা শূন্য থাকবে, তার আমল নামে একটা আমল জমা হবে না। তারে বিশ্বাস করলো না।
আখিরাত বিশ্বাস করলো না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে কবরের আযাবরে বিশ্বাস করে না, আছে না নাই? যদি বলে ভাই নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ে আমি আখিরাত বিশ্বাস করি না, নামাজ পড়ে কবরের আযাব বিশ্বাস করে না। কবরের আযাব দেন সঠিক, আল্লাহর নবী একটি কবরের পাশে দিয়ে যাইতেছেন আর বলতেছেন আল্লাহ ওই দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার পরে দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন আল্লাহ ওই দুইটা কবরে কিসের জন্য আযাব হইতেছে? জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন। তখন আল্লাহর নবীকে বলতেছেন নবী গো বড় কোন গুনার কারণে তাদের কবরে শাস্তি হইতেছে না, কবরে আযাব হচ্ছে না। এক নাম্বার হলো একবারে ছোট্ট গুনার কারণে তাদের কবরে আযাব হইতেছে। দুইজনের আবার দুইটা গুনাহ একরকম গুনাহ না, দুইজনের কি গুনাহ? দুই গুনাহ দুই রকমের, দুই কবরে আবার আযাব হইতেছে। আল্লাহর নবীকে বললেন নবী এক নাম্বার প্রথম জনের কবরে কেন আযাব হইতেছে জানেননি? ওই মানুষটা সকল করে করত। কি করে? সকল করে করত। একজনের কাছে আর একজনের লাগায় বেড়াইতো, এরকম নাই? লাগায় বেড়াইতো, যদি সে না লাগাইতো তার পেটের ভাত হজম হইতো না। এরকম অজন অন্য আছে না নাই? দেখবেন শুধু লাগানিতে থাকে কিন্তু কোনো কিছু জানে না, লাগাইতে ভালো জানে। তখন আল্লাহর নবী বলছিলেন জিবরাইল ওই আযাব হইতেছে দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হইতেছে? বলে সে প্রস্রাব করিয়া ভালোভাবে পবিত্র হইতো না। প্রস্রাব করে কি হইতো না? ভালোভাবে পবিত্র হইতো না। বলে ভালোভাবে কিভাবে পবিত্র হয়? অনেকে দেখবেন প্রস্রাব করিয়া প্রস্রাব যে করতেছে কোন জায়গা দিতে সে খেয়াল করে না, প্রস্রাব হিসাব আবার নিজের লঙ্গির মধ্যে সিটটা করে, আছে না নাই? সিটটায়া পরে ওই জায়গা যদি প্রস্রাব করে সিটটায় নিজের শরীরে পরে, ওই পবিত্রতা সে খেয়াল করতো না, সে নিজে পবিত্র হইতো না। আবার অনেকে আছে কোন রকম প্রস্রাব করিয়া উঠতে যাইতো গা কিন্তু ফোঁটা ফোঁটা করতো, আছে না নাই? এরকম মানুষ আছে কিন্তু সে পবিত্র হইতো না, প্রস্রাব থেকে ভালোভাবে সে পবিত্র হইতো না। তার কারণে আজকে তার কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের আযাব সত্যি না? মানে সত্যি নাকি? কবরের আযাব যদি না বিশ্বাস করেন ঈমান থাকবে না। কি থাকবে না? এই ব্যাপারে হাজার হাজার হাদিস আছে। কবরের আযাব বিশ্বাস করতে হবে। কবর যার সুন্দর আখিরাত তার সুন্দর, কবর যার সুন্দর নয় আখিরাত তার সুন্দর নয়। আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি কবর। আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি কোনটা? কবর। কবর যদি যার ভালো হয়ে যায় প্রত্যেকটা ঘাট তার জন্য সহজ হয়ে যাবে। কবর যার জন্য সহজ হবে না, কবর থেকে লাগা প্রত্যেকটা ঘাটে ঘাটে তার জন্য কঠিন হবে। কি হবে? কঠিন হবে। আমাদের দেশে একটা নাম আছে, এই নামটার নাম হলো সোয়েমের রোজা। কিসের রোজা? আপনারা কি কোন এটারে? শাওয়ালের 6 রোজা। কয় রোজা? শাওয়াল মাসের 6টা রোজা। অনেকে আছে বলে যে একসাথে রাউন লাগবো, আবার অনেকে আছে ভাঙ্গে ভাঙ্গে রাউন যায়। এরকম কয়নি? আমি 3টা পদ্ধতি বলবো। কয়টা? 3টা। সর্বপ্রথম হাদিসটা শুনাই, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। কয় হাজার? 1164 নম্বর হাদিস মুসলিম শরীফের। ওই হাদিস শরীফের মধ্যে আসছে যারা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সোয়েমের রোজা রাখবে, আর রমজান মাসে যারা রোজা রাখলো তারা যেন 300 দিন রোজা রাখলো। কয় দিন? রমজান মাসে কয়টা? 30টা রোজা। কয়টা? 30টা হইতে পারে, 29টা হইতে পারে। হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আছে রমজান মাস মানে পুরা মাস। কি মাস? পুরা মাস যারা রোজা রাখলো তারা কয়টা দিন রোজা রাখলো? 300 দিন। কয় দিন? 300 দিন। আর যারা রমজানের পরবর্তীতে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো তারা যেন 60 দিন রোজা রাখলো। সুবহানাল্লাহ। 60 আর 300 কত হইছে? 360। 360 তে 1 বছর। 360 দিনে কয় বছর? 1 বছর। যারা রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহর রাসূল বলে তারা যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর। 5টা রোজা রাখা হারাম। কয়টা? 5টা। 1 নম্বর হলো কুরবানির ঈদ এবং লাগাতারে 3 দিন। কয় দিন? কত হইছে? 4টা। কয়টা? রোজা রাখা কি হারাম? আর রোজার ঈদের দিন কয়টা হইছে?
একটা। আর সাইডে আর একে কত? 5। এই 5 দিন রোজা রাখা কি হারাম। আর না হইলে সারা বছর আপনি রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমি কি বললাম, শাওয়ালের রোজা 6টা। কয়টা? আপনি যদি পারেন একসাথেও রাখতে পারেন। কয় সাথে? আর যদি না পারেন কি করতে পারেন, আজকে একটা রাখছেন, কালকে একটা না রাখে আরেকদিন আরেকটা রাখেন। এই মাসের ভিতরেই লইব, এই মাসের ভিতরে ওই লইব। কয়টা রোজা? 6টা। আর একটা বুদ্ধি শিখে দেয়, কিন্তু আমল একটা, সওয়াব পাবেন 2টা। কয়টা আমল? কয়টা? একটা। সওয়াব কয়টা? 2টা। আইন সর্বপ্রথম আল্লাহ রাসূল বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। কি বারে? এটা হলো সুন্নত। রোজার নাম কি? সুন্নত রোজা। আমরা যদি এই সোমবার এবং বৃহস্পতিবারে সোয়ামের রোজা যদি বাহির করে করে রাখি, বৃহস্পতিবার কি বার আর সোমবারে রাখলে বলুন তো আমল করতেছি কয়টা? একটা। কয়টা আমল করতেছি? একটা, কিন্তু সব পাইতেছি 2টা। মন থাকবে ইনশাআল্লাহ। কিসের কারণে? নিয়ত ঠিক। কি টাকার কারণে? নিয়ত ঠিক। এখন আসেন আবার 2টা। প্রতি মাসের আল্লাহ রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? এটাকে বলা হয় আইয়ামে বীজ। এটা কি বলা হয়? আইয়ামে বীজের রোজা রাখতেন। কত? 13, 14, 15। এই যে আমরা বাংলাদেশে 12, 13, 14 এপ্রিল, এটা আইয়ামে বীজের তারিখ। কিসের তারিখ? বীজের তারিখ। আমরা যদি মনে করেন এই 3 দিনও লাগাইয়া ওই বৃহস্পতিবার আবার মিলাইয়া যদি আমরা রাখি, তাহলে আবার ওই সব আমার আমল নামায় ঢুকতেছে। সব আছে না নাই? সব যদি বেশি পাইতে হয়, এইগুলা বিছেরে বিছেরে বাইর করে সব বেশি বাড়াইবেন ইনশাআল্লাহ। আর আলাদা আলাদা রাখতে পারেন, তাহলে আলাদা আলাদা সব যত বেশি রাখবেন তত কি সব। আর যদি মনে করেন না এক আমল করে ডাবল বোনাস সমো, তাহলে এগুলা বিছেরে বাইর করে রাখতে পারেন। বুঝছেন ইনশাআল্লাহ? তাইলে আমাদের যারা মা বোন আছে তারা কিন্তু এই রোজাগুলা বেশি রাখে, ঠিক কি না? পুরুষদের তুলনায় মহিলারা বেশিরভাগ বেশি আমল করে, এটা বিশ্বাস করেন তো? এখন বর্তমানে আমল আছে না নাই জানি না, কিন্তু আগেকার দিনে ছিল। আগেকার দিনে ফজরের নামাজ পড়ে যদি বাহিরে রাস্তার দিকে কোরআন শরীফের গুনগুনানি গুনগুনানি আওয়াজ আসছিল। এখন আর গুনগুনানি আওয়াজ নাই, মোবাইলের আওয়াজ না যায়। বুঝেন না কথা? কিসের আওয়াজ? মোবাইলের অথবা টেলিভিশনের আওয়াজ শোনা যায়। কোরআনের আওয়াজ উঠে গেছে। কোরআনের আওয়াজ কি উঠে গেছে? বর্তমানে কোরআন তেলাওয়াত করে কোন মাস? বুঝে না? রমজান মাস। কি মাস? আচ্ছা বলুন তো, কোরআন কি শুধু রমজানের লেগে আইছেন? কি এর লেগে? 12 মাসের লেগে। কয় মাসের? 12 মাসের। আর আমরা এটা কি বানাইছি? রমজান মাসে নিয়ে ঢুকাইছি। রমজান মাসে যদি 1 কদম 2 কদম দেয়, এরপরে আর কদম পাওয়া যায় না। এরপরে আর কি নাই? কদম নাই। 1 বছরের ভিতরে আর বাইর করে না কোরআন শরীফ। প্রতিদিন আল্লাহ রাসূল বলছে, যে ঘরে প্রতিদিন 5টা থেকে 7টা একটা পৃষ্ঠা পড়বে, এই ঘরে আল্লাহর খাস রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। বাড়িতে রহমত নাই গেলে গিয়া কোরআনের তেলাওয়াত নাই। কিসের নাই? কোরআন তেলাওয়াত নাই। তেলাওয়াত না থাকার কারণে বাড়িতে কি নাই? রহমত নাই। আল্লাহর রাসূল বলেন, যে ঘরের ভিতরে সূরা কিরাত কোরআন শরীফ তেলাওয়াত হবে, এই ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়। কিসের ফেরেশতা? আরেকটা হাদিস বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলছে, কারো ঘরে যদি পেপার হোক, পোস্টার হোক, বাবার ছবি, মার ছবি, নানার ছবি, বিভিন্ন আছে না, ছবিগুলা মহাব্বত করে টাঙ্গাইছে। কি করে? মহাব্বতে আপনারা গজব করে দিছে। মহাব্বতে আপনারা কি করছেন? বিশ্বাস করেন না আপনারা? এই যে ছবি রাখছেন, এই ঘরে ফেরেশতা ঢুকে না। এই ঘরে কি ঢুকে না? ফেরেশতা ঢুকে না। আচ্ছা বলুন তো, এই মহাব্বত করছেন না গজব ঢুকাইছেন? যদি মহাব্বত যদি হইতেই হয়, আপনি এটা সুকেশের ভিতরে কাপড়ের তলে তোর না। মহাব্বত আছে না নাই? বাবার জন্য মহাব্বত নাই? দাদার জন্য নাই? মার জন্য আছে, কিন্তু মহাব্বত যেটা শরীয়ত বিরোধী হয় না। মহাব্বত কি তুইব? শরীয়তের পক্ষে হতে হবে, বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি শরীয়তের বিরুদ্ধে যান, ইসলামের বিরুদ্ধে যান, তাহলে আপনার ওই মায়া আপনার মা বাবার কবরে আযাব দিব। বুঝছেন না কথা? তাহলে আমরা কি বলছি আমি বলুন তো? পেপারের ছবি, যত ধরনের ছবি আছে ঘরে রাখা যাবে না। মন থাকবো? ঘরে তো বাদ, দোকান পাট, রাস্তাঘাট, বিভিন্ন জায়গা তো রাখা যাবে। যেখানে ছবি থাকবো, ওই জায়গা কি থাকতো না? ফেরেশতা
আর আপনি যে নামাজ পড়তেছেন ফেরেশতা যদি না লেখে লিখবে কটা? বুঝছেন না কথা? যে ঘরে নামাজ পড়তেছেন ফেরেশতা যদি না লেখে আপনার অন্য কেউ লিখে দিব? তাহলে নামাজ দিন পড়তেছেন হইছেন কে না হইছে এটা ফেরেশতা লিখবো, কিন্তু ফেরেশতা যদি বড় না হই ঢুকতে পারে তাহলে লিখবো কটা? বুঝছেন না আমার কথা? তাহলে থেকে মনে থাকবো তো ইনশাআল্লাহ। কি কইছি বলেন তো? এগুলা রাখেন না, এগুলা কি করবেন না? রাখবেন না। আমি আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে বসছেন, আমি কোনো সময় ভাবছি না যে আজকে জুম্মা পড়াইতে পারো।